বৌমা, ও মেজ বৌমা, বলছি কি ডাল চিংড়ির ভর্তা রান্না করেছি। বড় খোকা খেতে খুব ভালোবাসে, তোমরা একটু চেখে দেখবে নাকি? হ্যাঁ হ্যাঁ দেখবো তো, দিন না বাটিটা দিন আমাকে। না মা, আসলে কি জানেন তো, আমরা না তেল ঝাল মশলা দেওয়া খাবার খাই না, আমরা ডায়েটের খাবার খাই। এই তো আজকে ডিনারে আমাদের ক্লিয়ার স্যুপ আর স্যালাড। আর তাছাড়া হেসেল যখন আপনারা আলাদাই করেছেন, তখন আপনাদের খাবার খেতে যাব কেন? ঠিক আছে, খেও না, ইচ্ছে হলে না ওদিকের হেসেলে এসো, তোলা রইল। সব খাবার দাবার নিয়ে এসে মেজাজটাই পুরো বিগড়ে দিল একেবারে। ওই খাবার দেখে এই খাবারে ফোকাস করা যায় নাকি? ভালো লাগে নাকি? এই হাঁ করে দাঁড়িয়ে কি দেখছিস? হ্যাঁ, যা গিয়ে টিভিটা চালা, একটু মন ভুলিয়ে খাই। তুমি দরজা খুলে, আমি টিভি চালাচ্ছি। ব্রেকিং নিউজ, হাসনাবাদের সুপারস্টারের শোতে গন্ডগোল, ফ্যানেদের দৌড়াতে অশান্তি, তার দায় এড়িয়ে গেলেন সাক্ষ্যজিৎ। আর আমরা দেখে নেব প্রত্যক্ষদর্শীরা কি বলছে। তুমি দেখেছো কে বোম ফাটিয়েছে? মা দেখো। হ্যাঁ দেখেছি। কে? সাক্ষ্যজিতের ফ্যান ক্লাবের ছেলেরা। আমি নিজের চোখে দেখেছি ওরা ইচ্ছে করে বোম ফাটিয়েছে। আজকে ওই অসভ্য ছেলেগুলোর জন্য কতগুলো মানুষ পদপৃষ্ট হয়ে মারা পড়ল। আমি সেই অভিযোগ সুপারস্টার সাক্ষ্যজিৎকে জানাতে গেছিলাম, কিন্তু উনি এর দায় নিতে অস্বীকার করেন। আর আমি অভিযোগ জানাতে গেছিলাম বলে আমাকে ওখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। আর এটা কিন্তু একবার নয়, এই ঘটনা আগেও ঘটেছে। ওই সুপারস্টারের ফ্যান ক্লাবের ছেলেরা আমার বাড়িতে ঢুকে আমার বাড়ি ভাঙচুর করেছে, আমার বাবার গায়ে হাত দিয়েছে। আর সেটাও যখন আমি জানাতে গেলাম, ওকে পুলিশ দিয়ে সরিয়ে দেওয়া হলো। সব সময় সুপারস্টার সাক্ষ্যজিৎ এটাই করে, যে অসভ্য ফ্যান ক্লাবকে প্রোটেক্ট করে। যে সাধারণ মানুষ সাক্ষ্যজিৎকে সুপারস্টার বানিয়েছে, তাদের প্রতি তার কোনো দায়িত্ব। This girl is the main culprit, JJ. আমাদের ফুল প্রুফ প্ল্যানটা জাস্ট এই মেয়েটার জন্য ফেল করে গেল। আমার যে রাগ হচ্ছে না। আমাদের প্ল্যানটা ফেল করেনি সিমি। হ্যাঁ, ইনিশিয়ালি হয়তো ওই মেয়েটার জন্য আমাদের প্ল্যানটা ভেস্তে গিয়েছে, কিন্তু মিডিয়ায় ওই বাইটটা দিয়ে ওই মেয়েটা আমাদের হাতে আরো অনেক বড় একটা মোক্ষম অস্ত্র তুলে দিয়েছে। দেখো সিমি, এমনিতেও সাক্ষ্যজিৎ এই নিউজটা মিডিয়াতে বেশি দিন চলতে দেবে না, ও খবরটা ড্রপ করিয়ে দেবে। কিন্তু তার মধ্যে যা হওয়ার হয়ে গিয়েছে। ইনফ্যাক্ট ওই মেয়েটাই পুরো কাজটা করে দিয়েছে। মানে 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 আমি তোমাকে বোঝাচ্ছি, এদিকে এসো। দেখো ডার্লিং, এই ভিডিও ক্লিপটা না সাক্ষ্যজিৎকে কেস খাওয়ানোর জন্য যথেষ্ট। তুমি কাল ওই ফিমেল জার্নালিস্টকে ফোন করো, ওকে ফোন করে ওর কাছ থেকে ওই ভিডিও ক্লিপটা চেয়ে নাও। আর হ্যাঁ, তুমি ওকে বলে দিও ও যেন মন খারাপ না করে। এই নিউজটা ড্রপ হয়ে গেছে বলে ওর মন খারাপ হতেই পারে, কিন্তু মন খারাপ করলে তো চলবে না। তুমি ওকে বলো কাল সকালে সাক্ষ্যজিতের বাড়ির বাইরে যেতে, কারণ কাল সকালে ওর জন্য অপেক্ষা করছে আর অনেক বড় একটা খুব এক্সক্লুসিভ নিউজ। ওকে ওকে, দ্যাটস মাই গার্ল। বুঝলে, বারাসাতে সোনার দোকান, একমাত্র ছেলে, দোতলা বাড়ি। কাকুয়ের ছবি দেখে
ওদের খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, বুঝলে এই সকাল সকাল আমায় ফোন করে সবকিছু জানালো, আর আমিও তো ছুটে ছুটে এলাম। বজরংবলী মুখ তুলে চেয়েছেন। আরে এই পাপাইদা, দিদির বিয়ে, নাচো নাচো, বিয়ে দিছো, বিয়ে বিয়ে দিদি বিয়ে। পাপাই বলছে আমার জন্য বিয়ের সম্বন্ধ এলো, তুমি লজ্জা পাচ্ছ? যা বলেছিস দি ভাই, মুখটা দেখ না লাল হয়ে গেছে এবারে। আরে অন্যের বিয়ে হোক বা নিজের, বিয়ের কথা উঠলেই পাপাইদা তুমি লজ্জায় লাল হয়ে যায়। তুমি চিন্তা করো না পাপাইদা, দিদির বিয়েটা মিটুক, তারপরই তোমার ব্যবস্থা করব। পাপাই শোন না, একটা উপকার করে দে বাবা। ঘটক ঠাকুর সকাল সকালে এত ভালো একটা খবর দিল, যা একটু মিষ্টি নিয়ে আয়। ওই জগন্নাথের দোকান থেকে আনবি। হ্যাঁ